বাজার থেকে বাড়ি এসে রোদ্রের মধ্যে কি তেল স্প্রে করছো? দেখুন, আমি বাজার থেকে বাড়ি এসে পরে এসে দেখলাম গাছের ফুলের অবস্থা খুবই খারাপ। একটু জুম করে দেখাও, দেখুন কি অবস্থা। অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা ডাইব্যাক না, অতিরিক্ত মানে গাছে এই সময়টায় যাদের প্রচণ্ড হারে পুরো পাতা সব ঝরে গিয়েছে, তাদের ক্ষেত্রে বলছি, যদি আপনাদের কারোর গাছে যদি পাতা পুরো ঝরে যায়, কোনো টেনশন হওয়ার কারণ নেই। পাতা দেখুন, পাতা ঝরলে কী হবে, প্রচণ্ড হারে ফুল চলে আসবে। এবার এই সময়টা যদি আপনি উপরের মাটি যদি শুকনো থাকে, আপনি যদি জল দেন, তাহলে কি হবে, এই নতুন যে কুড়ি বেরোবে, সেই কুড়ি বেরোনোর সঙ্গে সঙ্গে যে ফুলগুলো সব পচন ধরবে। এগুলো কিন্তু ডাইব্যাক না, ফুল দেখুন পচে যাচ্ছে। তো এই সময়টা আপনারা অবশ্যই স্প্রিন না হলে আপনার বেবিস্টিন স্প্রে করবেন একবার, পার লিটারে 2 থেকে 2.5 গ্রাম, ঠিক হয়ে যাবে। আর দেখুন, এই সময়টায় কিন্তু জলই হলো আপনাদের মেন মেনটেন। গাছে যদি একটাও যদি পাতা না থাকে, কিন্তু গাছ খাদ্য তৈরি করতে পারে না। তো দেখুন, ওই মাটিতে যেটুকু রস আছে সেইটুকুই আপনার রসের থেকে আপনার ফুল আসবে। ফুলির সঙ্গে সঙ্গে আপনার যে আপনার কুড়ি আসবে, ওর সঙ্গে আপনার ব্রাঞ্চ নিয়ে আসবে। সেই ব্রাঞ্চ যতক্ষণ আপনার পাতা তৈরি না হবে, ততক্ষণ কিন্তু আপনারা গাছে জল দেবেন না। তো আসুন আরেকটা গাছ দেখাচ্ছি। জুম করিস। তো এই একটা গাছ দেখাচ্ছি, দেখুন আমাদের কি হারে পাতা এসছে, নতুন পাতা কুড়ি আসছে, আবার সঙ্গে সঙ্গে ফুলের কুড়িও আসছে, পাতার সঙ্গে কুড়ি নিয়ে বেরোচ্ছে। তো এই সময়টা কিন্তু আমাদের এই টবের গোড়া দেখুন পুরো একদম শুকনো হাড়ে গেছে, কিন্তু ওপরে দেখাচ্ছে শুকনো, কিন্তু নিচে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রস আছে, তার ফলে আপনার গাছ স্বাস্থ্যবান আছে। তো ওই যে আপনাদের ওই যে কচি পাতাগুলো আছে, এই কচি পাতার উপরে যদি আমরা আবার পুনরায় টবে কিন্তু আমরা যদি জল দেই, তো এই কিন্তু ফুলগুলো আপনার পচে যাবে, ঝরে ঝরে পড়ে যাচ্ছে। যেমন আমাদের হচ্ছে, আমাদের কিছু কিছু গাছে একটু সমস্যা, অনেক গাছ তো একটু সমস্যার কারণে আপনার এই প্রবলেমটা হচ্ছে। তা আপনার জল অবশ্যই মেনটেন করবেন। আর যাদের এই সমস্যাটা দেখা দিচ্ছে, তারা অবশ্যই আপনারা হয় বেবিস্টিন না হলে স্প্রিন, আমি স্প্রিন স্প্রে করছি, অবশ্যই স্প্রিন স্প্রে করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।